ৰাজ্যৰ বাটপথসমূহে এক ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰিছে, মৰণ ফান্দত পৰিণত হৈছে ৰাজ্যৰ সকলো বাটপথ। আৰু মই বৰ্তমান উপস্থিত আছোঁ শিলচৰ মণিপুৰ সংযোগী ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ লালপানী অঞ্চলত। আৰু আপোনালোকে দেখি আছে এই ৰাজপথৰ দৃশ্য, পুখুৰী সদৃশ এক গাঁতৰ সৃষ্টি হৈছে, প্ৰকাণ্ড প্ৰকাণ্ড পুখুৰী সদৃশ গাঁতৰ সৃষ্টি হৈছে ৰাজপথৰ মাজত। ফলত বহু দুৰ্ভোগ ভুগি আহিছে সাধাৰণ ৰাইজসহ পথচাৰীসকলে। আৰু আপোনালোকে দেখি আছে এইদৰেই ৰাজপথৰ মাজত প্ৰকাণ্ড প্ৰকাণ্ড গাঁতৰ সৃষ্টি হৈছে আৰু মৰণত ফৰণ দি বিভিন্ন যান বাহন চলাচল কৰিব লগা হৈছে। দীৰ্ঘদিনৰ পৰা এইদৰেই শিলচৰ মণিপুৰ সংযোগী যি ৰাষ্ট্ৰীয় ঘাইপথ আছে, এই ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ ঠায়ে ঠায়ে এইদৰেই বৃহৎ বৃহৎ গাঁতৰ সৃষ্টি হৈছে। ফলত বহু অসুবিধাৰ সন্মুখীন হৈ আছে সাধাৰণ ৰাইজসহ পথচাৰীসকল। আৰু আপোনালোকে দেখি আছে এই যি দৃশ্য মই আপোনালোকক দেখাই আছোঁ, এইটো হৈছে শিলচৰ মণিপুৰ সংযোগী যি ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ লালপানী অঞ্চলৰ দৃশ্য। আপোনালোকে চাওক, এইদৰে পুখুৰী সদৃশ এক প্ৰকাণ্ড গাঁতৰ সৃষ্টি হৈছে আৰু এইদৰে মৰণত ফৰণ দি এই চাওক কিদৰে যাত্ৰীবাহী যান বাহন চলাচল কৰি আছে। আৰু ফলত এক দুৰ্ভোগ ভুগি আহিছে ইয়াৰে স্থানীয় ৰাইজসকলে। আৰু মোৰ লগত আছে ইয়াৰে কিছু স্থানীয় রাইজ, মই তেওঁলোকৰ মন্তব্য লোৱাৰ চেষ্টা কৰিম। আচ্ছা দাদা, এই যে পথের অবস্থা, এটা কতদিন থেকে এইরকম বা কি কি অসুবিধা হয়? এটা তো প্রায় 2-3 বছর দিয়ে প্রথম রাস্তা বনার পরে থেকেও এইরকম অবস্থা, মানে রাস্তাটা এমনিও নিচা আছে, কালপাটটা দেখো না একদম নিচা, জল এদিকে বাইরে রাস্তার উপরে এখানে জল মানে নিষ্কাশ হয় না। বহুত একটা সমস্যা, এদিকে স্কুল আছে, মসজিদ আছে, বাচ্চা কাচ্চা যাওয়ার বিরাট একটা সমস্যা। আমরা গাড়ির মধ্যে করি না, বাচ্চা কাচ্চা ক্রসিং করি, বহুত একটা সমস্যা। এরপরে নানান সময় অ্যাক্সিডেন্ট হয় এখানে, বাইক স্কুটি এগুলা না, মানে দিকদারি আর কি, অনেক দিকদারি। তো আপনারা এখন প্র্যাকটিক্যালি দেখেন না কিরকম। এরপরে মাঝে মধ্যে কি কি ছোটোখাটো কোম্পানি টুকটাক টুকটাক রিপেয়ারিং করে যায় গিয়া, এরপরে আবার সমস্যাটা হয়। এরপরে আমি তো সবসময় বাসার কিনারে ঠিক আছে, কিন্তু আমি তো বাসার থাকি না সবসময়। আৰু এজন মহিলা আছে, মই তেওঁৰ মন্তব্য লোৱাৰ চেষ্টা কৰিম। আচ্ছা আচ্ছা দিদি, এইখানের যে এই অবস্থা কতদিন থেকে? এই অবস্থাটা তো প্রায় মানে 4-5 বছর তো ওরকম চলে। তো প্রত্যেক বর্ষার সময় ওরকম অবস্থা হয় যে বেজান মানুষ বাচ্চা কাচ্চা লইয়া পড়ে, বেজান মেয়েও পড়ে, স্কুটি বাইক তো পড়িয়া মাথা চাটা ফাটে জখমর, ওরকম অবস্থা চলে। এরপরে কয়দিন পরে পরে রাস্তার সাজু আইয়া তারা আগে রাস্তা ও কত 2-3 বকেট 4 বকেট ওরকম পাথর উঠাইয়া নিয়ে তারা ফালাই দিল। ফালাইয়া তারা আর হাফতা দিনই বা খোঁজ নাই, বৃষ্টি দিল, জল জমলো, গাথা আরো বেশি হইলো। কত এই বছর মধ্যে মানে আমার জানাতক অবস্থায় যে মনে হয় 25 তো 30টা গাড়ির মানে ওই যে কার যে আছে কারোর মানে সামনার যে যেটা যেটা ছুটি ছুটিয়া আমরা দোকানের সামনে নিয়ে এটা রাখা আছে। বর্তমানে আমরা 2 দোকানের মধ্যে নানি 2টা মানে সাইনবোর্ড গাড়ির নম্বর প্লেট মানে আমরা রাখা আছে বর্তমানে। সরকারের কাছে এখন কিটা দাবি করব? সরকারের কাছে ওটাও আমরা দাবি করতে চাইছি যে আমরা রাস্তাটা কিভাবে যে ওটা মানে সুন্দর হইতো, মানুষ কিভাবে মানে ভালো হালে চলাচল করতে, বাচ্চা স্কুল মসজিদ ইটা দেওয়াত আমরা বহুত একটা অসুবিধা। আমরা দোকানের দাঁড়িয়ে উঠিয়া অনেক বাচ্চা স্কুলে যাওয়া আওয়া করেন মানে নিশ্চয়কৈ ইয়া আছিলে স্থানীয় ৰাইজৰ মন্তব্য। আৰু আপোনালোকে শুনিলে তেওঁলোকৰ মাজতে ক্ষোভৰ সৃষ্টি হৈছে। মই পুনৰ এটা দৃশ্য দেখুৱাৰ চেষ্টা কৰিম। আপোনালোকে চাওক কি এক ভয়ংকৰ দৃশ্য ইয়াতে সৃষ্টি হৈছে, মৰণ ফান্দত পৰিণত হৈছে এই শিলচৰ মণিপুৰ সংযোগী যি ৰাষ্ট্ৰীয় ঘাইপথ, এই ৰাষ্ট্ৰীয় ঘাইপথ বৰ্তমান মৰণ ফান্দত পৰিণত হৈছে। ফলত ইয়াৰে স্থানীয় ৰাইজসকলে জানিবলৈ দিয়া মতে প্ৰতিদিনেই এই স্থানত বহু দুৰ্ঘটনা সংঘটিত হৈ থাকে। ইয়াতে এজন চালক আছে, মই তেওঁৰ মন্তব্য লোৱাৰ চেষ্টা কৰিম। দাদা, এই রাস্তার এই অবস্থা কি কইবা? রাস্তা তো বেশি খারাপ, বা রাস্তার মধ্যে তো বর্তমানে মাছ ধরা যায়, ওলা কন্ডিশন। আমার তো আওয়াজ যাওয়া তো বেয়ান দিকদারি ওর। তো দাবি করবা কিটা সরকার? সরকারের কাছে আমরা আবেদন, ওটা রাস্তাটা তাড়াতাড়ি বনিবার লাগে। নিশ্চয়কৈ তেওঁলোকে ইয়াৰে যিসকল ভুক্তভোগী ৰাইজ আছে তেওঁলোকে চৰকাৰৰ দৃষ্টি আকৰ্ষণ কৰি দাবী উত্থাপন কৰিছে যাতে শীঘ্ৰেই এই যি ৰাষ্ট্ৰীয় ঘাইপথ আছে, শিলচৰ মণিপুৰ সংযোগী যি ৰাষ্ট্ৰীয় ঘাইপথ আছে, এই ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ মেৰামতিৰ বাবে তেওঁলোকে দাবী উত্থাপন কৰিছে। আৰু বিভাগীয় গাফিলতিৰ বাবে এইদৰে জমৰ যতনা ভুগি আহিছে ইয়াৰে স্থানীয় ৰাইজসকলে। আৰু ফলত মৰণ ফান্দত পৰিণত হৈছে শিলচৰ মণিপুৰ সংযোগী যি ৰাষ্ট্ৰীয় ঘাইপথ, এই ৰাষ্ট্ৰীয় ঘাইপথ বৰ্তমান মৰণ ফান্দত পৰিণত হৈছে।